রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। এনটিআরসি কে বলবো প্লিজ প্লিজ আমাদের সম্মানটুকু ফিরিয়ে দেন প্লিজ। আমরা যে কত অসহায়, আপনারা কি করছেন? আমরা 18 বছর আপনারা প্রশিক্ষণ দিয়েছেন আমাদেরকে, অথচ প্রশিক্ষণ দিয়ে আমাদের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু আমাদেরকে কোনো কাজ দেন নাই। এটা কিভাবে আমরা বেঁচে আছি? আপনারা প্লিজ দেখেন। আমরা এখানে একজন আসছি, আমরা এখানে একজন না, আমাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডে 4 জন 5 জন মানুষ অসহায় আছে। প্লিজ আপনারা একটু দেখেন, আপনাদেরকে অনুরোধ করছি। আমরা আপনাদের প্রতি আমাদের দাবি মানেন প্লিজ। দেখেন আমরা কতটা অসহায় আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে একটা জিনিস জানাতে যাচ্ছি। আমরা এখানে যারা এসেছি বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের। আমরা অনেক কষ্ট করে ইউনিভার্সিটি থেকে সবাই পড়ালেখা করেছি, করে এনটিআরসি নামক প্রতিষ্ঠান থেকে আমরা সার্টিফিকেট পেয়েছি, যে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যে তারা বাংলাদেশের যে কোনো স্কুল কলেজে চাকরি করার যোগ্য। অথচ আমাদেরকে বয়সের কথা বলে এই যে জাল সনদের মাধ্যম দিয়ে আমাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। এভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গত সরকার তো ধ্বংস করে ফেলেছে। এখন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা স্যার ইউনূস স্যার, ওনার কাছে আমরা দাবি করব সাংবাদিক ভাইদের মাধ্যমে, উনি যদি আমাদের এই সমাধানটা না করে যায় বাংলাদেশে, আর মনে হয় বাংলাদেশে কেউ এই সমাধানটা করতে পারবে না। এই জন্য সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে আমরা সারা বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে প্রত্যেকেই পরিবার পরিজন ফেলে প্রতিনিয়ত আসছি, কিন্তু আমাদের এটা কোনো সমাধান হচ্ছে না। এই জন্য বিনীতভাবে আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। জাতি গড়ার কারিগরদেরকে নিয়েও যদি বৈষম্য হয়, তাহলে এই বৈষম্য গোটা দেশব্যাপী সর্বস্তরে ছড়িয়ে পড়বে। জাতি গড়ার কারিগরদেরকে সম্মান দিন, তার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী তার কর্মস্থলে ফিরিয়ে দিলে তারা জাতিকে শিক্ষা দিতে পারবে। জাতিকে একটি সুন্দর জাতি, দেশকে একটি সুন্দর জাতি উপহার দেওয়ার জন্য শিক্ষক ছাড়া কোনো বিকল্প পথ নেই। শিক্ষকদেরকে নিয়ে আর বঞ্চিত করবেন না। এদের এই ট্যাগ দিয়ে বহুত রাজনীতি হয়ে গেছে। জামাতের ট্যাগ, শিবিরের ট্যাগ, এই ট্যাগ বন্ধ করুন। ইতিহাস নিয়ে এই বিজয়ের মাসে বলতে বাধ্য হচ্ছি, ইতিহাস বিকৃত করবেন না। আলেম ওলামাদেরকে রাজাকার বলে ট্যাগ দিবেন না। সব থেকে বেশি আলেম ওলামারাই দেশের জন্য কাজ করেছেন তার সাথে, নিষ্ঠার সাথে। কাজেই এই বৈষম্য দূর করুন। আমার অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, বিশেষ করে আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে, দয়া করে মেহেরবানি করে এই বৈষম্য দূর করে যার যার কর্মস্থলে তাদেরকে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।